পেয়ারা মাখা খেতে গিয়ে ভাগনার এরকম হবে কখনো ভাবেনি। সে হোয়াটসঅ্যাপ গাইস, আমি উৎপল আর তোমরা দেখছো বং উৎপল লাইফস্টাইল। আশা করি তোমরা ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। তো গাইস আজকে ভাগনার আমি মিলে একটা প্ল্যান করলাম, চলো আজকে পেয়ারা মাখা করে খাবো। তো তার জন্য হাতে লেবু নিয়ে নিয়েছিলাম আর ভাগনাটা ছুরি নিয়ে নিয়েছিল। তাই হাঁটতে হাঁটতে আমি আর ভাগনা চলে গেলাম পেয়ারা গাছের দিকে। তো ভাগনা তার আগেই পেয়ারা গাছে চলে গেছে পেয়ারা গাছে পেয়ারা পাড়তে। তো এখানে ভাগনা দেখো পেয়ারা পাড়ছিল, হাতে অলরেডি 3টে পেয়ারা পাড়া হয়ে গেছিলো, তার মধ্যে একটা পেয়ারা পাখিতে খেয়ে নিয়েছিল। তো ভাগনা দেখাচ্ছিল, দেখো মামা পেয়ারা সাইজগুলো, আমাকে একটু ধরতে বললো পেয়ারা। তারপর আমি পেয়ারাটা হাতে ধরে নিয়ে দেখাচ্ছিলাম পেয়ারার সাইজটা কত বড়। তো গাইস দেখো পেয়ারা সাইজগুলো কত বড়। এখানে আমরা পেয়ারা টিয়ারা পেরে নিয়ে বাড়ির দিকে এগিয়ে গেলাম। তারপরে কি করব চলো তোমার দেখাই। তারপরে এখানে ভাগনা গামলেতে পেয়ারা নিয়ে ছাড়তে স্টার্ট করে দিল। তারপরে পেয়ারাগুলো ছোটো ছোটো টুকরো করা স্টার্ট করে দিল একটা মগে নিয়ে। তার মধ্যে আমি মগে একটা ছুরি নিয়ে একটা খেয়ে দেখছিলাম কেমন হয়েছে। তারপরে এখানে দেখো ফাইনালি পুরো রেজাল্ট, ভালো করে মাখানো টাখানো কমপ্লিট, ঝাল লঙ্কা তেল লেবু দিয়ে। তারপরে ভাগনা টেস্ট করে দেখলো কেমন হয়েছে, দারুণ হয়েছে। বাট এবার রিয়াকশানটা দেখো কেমন হয়। তারপরে এখানে আমি এক দুগুলো পেয়ারা নিয়ে টেস্ট করে দেখলাম যে পেয়ারার টেস্টটা কেমন। সত্যি দারুণ হয়েছিল পেয়ারাটা, খেতেও স্বাদ সেই, লেবু দিয়েছিল গন্ধরাজ লেবু, সেন্টটাই আলাদা ছিল। এখানে বৌদিও ট্রাই করে দেখছিল যে কেমন হয়েছে, বৌদিও বলছে দারুণ হয়েছিল। তার মধ্যে এখানে দেখো আরেকজন আছে, একেও দিয়েছিলাম যে একে খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে, এও বলছিল যে ভালো হয়েছিল। তারপরে এইবার রিয়াকশানটা দেখো, যে পেয়ারা মাখা খাওয়ার পরে যে রিয়াকশানটা ছিল এই রিয়াকশানটা দেখো। এখানে তো অলরেডি যে ছুরি নিয়ে ভয় দেখানো স্টার্ট করে দিয়েছে পেয়ারা মাখা। লাস্টে পেয়ারা মাখা এতটাই ঝালো ছিল, ভাগনার রিয়াকশানটা দেখো। আর এখানে বৌদি ঝালে একদম লাস্টে ফ্রিজ থেকে বরফ বার করে নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে। তারপরে এখানে বৌদি বলছিল আর কোনদিন আমি পেয়ারা মাখা খাবো না।